ব্রেকফাস্টে পাউরুটির সাথে অথবা মেলায় চটপটি রূপে অথবা লুচির দোসর হিসেবে ঘুগনি কিন্তু আমাদের সবার ভীষণ প্রিয়। তো আজকে স্রোতস্বিনীর কিচেনে আপনাদের জন্য রয়েছে ঘুগনির রেসিপি। তো ফার্স্টে ওই 1 কাপ মতো কড়াই গরম জলের মধ্যে ওই 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো ভিজে যাওয়ার পরে এবার কড়াইগুলো সেদ্ধ করার পালা। তো একটা কুকারে পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রাখা কড়াইগুলো দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো। এবার এটা সেদ্ধ হবে আর আমরা একটা মশলা রেডি করে নেব। এবার একটা কড়াইতে ওই 4টের মতো গোটা শুকনো লঙ্কা, 2টো ডালচিনি, 4টে এলাচ আর ওই 5-6টার মতো লবঙ্গ, 1 টেবিল স্পুন সাদা জিরে, 1 টেবিল স্পুন ধনে আর 1 টেবিল স্পুন মৌরি, এগুলোকে খুব ভালোভাবে শুকনো কড়াই ড্রাই রোস্ট করে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। যখন মশলার কালারটা এভাবে চেঞ্জ হয়ে আসবে আর খুব সুন্দর একটা অ্যারোমা বেরোবে, তখন বুঝতে পারবো যে মশলাটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এবার একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এবার ঘুগনির আলুগুলো ভেজে নেওয়ার পালা। আলুগুলো লাইট গোল্ডেন কালার করে ভেজে নেব আর অবশ্যই ভাজার সময় 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করতে ভুলবেন না, এতে করে আলুগুলো খুব সুন্দর একটা গোল্ডেন কালার পাবে। আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে একটা পাত্রে আলাদা করে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন চিনি। চিনিটা আমরা অ্যাড করব কালার আনার জন্য। পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করব। খুব ভালোভাবে মশলাটাকে কষতে থাকতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা থেকে এভাবে তেল ছেড়ে এলে অ্যাড করে দেবো ভেজে রাখা আলুগুলো। পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অ্যাড করে দেবো চপস করে রাখা টমেটো। টমেটো দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষতে থাকতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। এবার আমরা অ্যাড করে দেবো ধনে গুঁড়ো আর সামান্য একটু ব্ল্যাক পেপার পাউডার আর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটরগুলো। এই স্টেজেতে ফুটতে দেবো কিছুক্ষণের জন্য। ব্যাস, এবার কড়াই আর আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবো। পরিমাণ মতো জল দিয়ে কষতে থাকবো কিছুক্ষণের জন্য। ফিনিশ করব স্বাদ মতো নুন আর ভাজা মশলা দিয়ে। ব্যাস, এবার মনের মতো করে সাজিয়ে সার্ভ করো তোমার আমার সবার পছন্দের ঘুগনি। অবশ্যই ট্রাই করো, কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লাগলো আর আমার মতো তোমাদের কার কার ঘুগনি খুব পছন্দের সেটাও জানিও। প্লিজ ডু সাবস্ক্রাইব স্রোতস্বিনীর কিচেন।